फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल शुभप्रिया क्रिएशनेर और एक नतून ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत। जे जेखान थेके आमार এই ব্লগটা देखो तादेर अनेक भालोबासा आमार এই छोट्ट ब्लगे। बंधुरा पुरो ब्लगटा देखार अनुरोध रइल। এখন বাজে সকাল ওই 10:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ছেলেকে স্কুল দিয়ে আসার পর এখন দেখো একটু তেল নিয়ে বসে পড়েছি মাথায় দেব বলে, কারণ শরীরটা সকাল থেকে এতটাই খারাপ যে ব্লগ কোনো মতেই বন্ধুরা স্টার্ট করতে পারছিলাম না। মানে এত শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, তো সেই কারণেই না সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। আজকেরে অনেকটা বেলা করে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন মাথায় তেল দিচ্ছি, কারণ মাথাটা না রোদ্দুর থেকে যেহেতু এসি ভীষণ পরিমাণে ঘুরছে, তো সেই কারণে এখন মাথায় তেল দেওয়া। নাই আমি মাথা সচরাচর তেল দিই না, মানে শ্যাম্পু করার আগে তেল দিই, কিন্তু তার এছাড়া আর তেল দেওয়া হয় না। শরীরটা একটু ঠিক হতে বন্ধুরা ঝুল ঝাড়ু নিয়ে রান্নাঘরের ঝুলগুলো ঝাড়তে চলে এসেছি, কারণ পয়লা বৈশাখের আর বেশি দেরি নেই। একটু একটু করে সমস্ত কাজ আমি সারতে শুরু করে দিয়েছি, কারণ পয়লা বৈশাখের আগে না আমি ঘর বাড়ি একটু পরিষ্কার করি। কিন্তু কি বলতো, এবছরটা এমনই হচ্ছে, মানে 2 দিন ছাড়া ছাড়া করেই শরীর খারাপে পড়ছি। মানে অতিরিক্ত গরমের কারণে না কি কারণে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না, তাই না ঘর বাড়ি আর সেভাবে পরিষ্কার করা হয় না, আর তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তাও বন্ধুরা যতটা পারি চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার রাখার, আর অতটাও আমার ঘরে এখনো পর্যন্ত ঝুল পড়েনি, তো তাও একটু ওপর ওপর করে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে পর্দা আর এই ফুলগুলো দেখছো, ভাবছি পরের দিন এগুলো ধোবো। মানে একই দিনে সমস্ত কাজ আমি করতে চাইছি না, তাহলে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। তো ভাবছি আজকের ঘরের ঝুলগুলো ঝেড়ে নিই, পরের দিন এই পর্দা মানে টুকিটাকি যে জিনিসগুলো আছে কাচা ধোয়া করে নেব। আর পয়লা বৈশাখে তো আর হাতে মাত্র কয়টা দিন বাকি, কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা আমার কেনাকাটি কিচ্ছু করিনি। মানে কি বলতো, সন্ধ্যের পর যে বেরোবো সেইটাই আমার আর ইচ্ছা করে না। ছেলেকে পড়ানো থাকে, ভিডিও এডিটিং থাকে, তো এইসব কারণে না মানে সন্ধ্যের পর এতটা আলসামি লাগে আর মনে হয় না যে বেরোই। আর কিছুদিন পরেই মানে 2-3 দিন পরেই হচ্ছে ঈদ, তো সেই কারণেও না মার্কেটে ভীষণ পরিমাণে ভিড়। মানে কি বলতো, ঈদের সবাই তো ঈদের মার্কেটও করছে, আর এদিকে পয়লা বৈশাখেরও মার্কেট করছে, তো সেই কারণে আমাদের বাজারগুলোতে এত পরিমাণে ভিড় যে আর এখন না মানে এই ভিড়ের মধ্যে গরমের মধ্যে মানে গরম ঠেলে এবারও ভিড় ঠেলে আর যেতে ইচ্ছা করে না। কিন্তু তাও বছরে একটা দিন বেরোতে তো হবেই, মানে যেতে তো হবেই। তো দেখি আমার বরের সঙ্গে একটু কথাবার্তা বলি, তো কবে কি যায় না যায়। ও যদি না যায় তাহলে হয়তো আমাকে একা একাই যেতে হবে। আর আমার ড্রেসিং টেবিলে দেখো বন্ধুরা কত ধরনের তেল, দেখলেই তো তোমরা। মানে নারকেল তেলটা না আমি রিসেন্টলি কিনেছি আমার জন্য, কারণ আমার মাথায় নারকেল তেল না দিলে মাথাটা কোনো মতেই ঠান্ডা হয় না, সে যতই যাই তেল দিই না কেন। নারকেল তেলের মতো জিনিস হয় না গো। আর এই যে নেল পালিশটা দেখছো, এটা না আমি কালকেরই কিনেছি, ছেলেকে স্কুল দিয়ে আসার পথে কিনেছি, বেশ কালারটা ভালো লাগলো। তো ভাবছি পয়লা বৈশাখে পরবো, দেখা যাক কি হয়। মানে অনেক কিছুই ভেবে রাখি বন্ধুরা, কিন্তু সেটা না আর পূরণ হয় না। মানে এই কাজ ও কাজ করতে করতে না ইচ্ছেটাই একদম চলে যায়, জানো তো। এই যে বাসনগুলো দেখছো বন্ধুরা, এগুলো না সেই সকালে ধোয়া, কিন্তু উপর দেওয়া আর হয়নি, মানে সময় আর হয়নি যে উপর দেব। আর শরীরটাও বললাম না আজকে সকাল থেকে মানে চলছে না, মানে এতটা দুর্বল লাগছে নিজেকে, তাই একটু ধীরে সুস্থেই আজকের কাজ করছি। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, কিন্তু তাও আমি একটু আস্তে আস্তেই কাজ করছি, মানে অতটা প্রেশার দিচ্ছি না নিজের ওপর, যাতে পরের দিন আর কাজ আমি করতে না পারি। আর এই যে কড়াটায় না মানে পাউরুটি সেঁকেছিলাম, তো একটু কেমন আঠা আঠা মতো হয়ে গেছে, এটাকেও ধুয়ে দিলাম। আর ওই যে পাশের কড়াটা দেখছো, ওর মধ্যে রয়েছে একটু তেল, তো তেলটাকে একটুখানি ঢেলে নেব। আগের দিন একটুখানি পাঁপড় ভেজেছিলাম, তো সেই তেলটা না রয়ে গেছে, তো এই বাটির মধ্যে করে রেখে দিই, যখনই আমি ভাজাভুজি করি ওই তেল দিয়েই ভেজে নিই। আর এই কড়াটাও এখন ধুয়ে নিলাম, কারণ রান্নাও বসাবো। আজকে ভাবছি সেরকম কিছুই রান্না করব না, মানে ডালই করে নেব, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে, ব্যাস আর কিছুই বানাবো না।
আমি খেয়াল করে দেখেছি বন্ধুরা, রান্না বান্নার দিকে অতটা যদি টাইম দিই তাহলে না এই সমস্ত ঘরের কাজগুলো হতে চায় না, মানে এই ঝাড়া পোছার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো না একদম হতে চায় না। আর যেদিনকে ধরো একটু বেশি রান্না করি, এটা সেটা মানে মুখরোচক, তো সেই দিনকে তো একদমই আমি হাত দিতে পারি না এসব মোছামুছির কাজে। তাই ভাবছি আজকে রান্নার চাপটা একটু কমিয়ে একটু মোছামুছিটাই করে নিই। আর কি বলো তো, সব যদি একসাথে করতে যাই, ধরো এই মানে ঝুল টুল ঝেড়ে তোমার ঘর বাড়ি পরিষ্কার করার পর কাচা ধোয়া করি, তাহলে আমার এত পরিমাণে ঠান্ডা লেগে যায় যে পরের দিন না আর উঠতেও পারি না আর কাজও করতে পারি না। সেই কারণেই আমি মানে কি করি বলো তো, ধরো একদিন ঝুল ঝাড়লাম, আর একদিন মোছামুছির কাজ করলাম, আর একদিন কাচাকুচির কাজ করলাম। তো এইভাবেই আমি মানে কাজ করি, মানে একসাথে করতে যাই না। কারণ দেখো, আমি যদি বিছানায় পড়ে থাকি তাহলে আমার বাচ্চা না খেয়ে থাকবে, মানে কি বলতো, নিজে তো উঠতে পারবো না, ওদেরও খাওয়া বন্ধ হয়ে যাবে। আর যেহেতু আমার সংসারে করার কেউই নেই, তাই একা হাতেই সমস্ত কিছু আমাকে করতে হয়। তাই একটু এখন না অনেক সাবধানেই আমি কাজ করি, মানে সাবধানেই চলি, মানে সব সময় সব কিছু আমি করতে পারি না, তো তাই তোমাদের সাথে আর শেয়ার করাও হয় না। ঘরের সমস্ত কাজ সেরে এখন স্নান করব, তার আগে বাথরুমটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। মানে বাথরুমটা না স্নানের আগে আমি ভালো করে এইভাবেই ঝাড় দিই, মানে আমার নোংরা একদমই পছন্দ না, বিশেষ করে বাথরুম বলো, বেসিন বলো, মানে রান্নার জায়গা, এগুলো না অপরিষ্কার থাকলে নিজেরই একটা কেমন লাগে। আর এই যে দেখো স্নান করে চলেও আজকে না বন্ধুরা শ্যাম্পু দিইনি, মাথায় তেল দিয়েছি আর তার সাথে পড়েছে জল, তাই জন্য না ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, তোমরা দেখলেই আমি হাই তুলছিলাম। তো এখন দেখো মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, আর মাথাটা আমি পুরোটা ভিজোইনি, আজকের অর্ধেকটা ভিজিয়েছি আর অর্ধেকটা শুকনোই আছে, মানে তেল দেওয়া তো তাই জন্য তোমাদের ভিজে ভিজে মনে হচ্ছে, কিন্তু অর্ধেকটা ভিজিয়েছি অর্ধেকটা শুকনো আছে। তো এখন সিঁদুরটাও পরে নিচ্ছি, আর এখন পুজোও দিতে হবে, তারপরে তো রান্না করব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ দেখো না কেন, তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখো। আর এখন দেখো ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি মানে রান্নাঘরে তো ডাল সিদ্ধ বসিয়েছি, আর এইখানে না ফ্যানের হাওয়ায় বসে আমি এই ডাঁটাগুলো ছাড়াচ্ছি, কারণ চুলটা তো ভিজে, তো সেই কারণে এইখানটায় আমি আজকে ডাঁটাগুলো কাটতে বসেছি। এগুলো না কালকের কেনা, মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল। যদি একটু জল ন্যাকড়া করে ভিজিয়ে রাখতাম বন্ধুরা, তাহলে না বেশ তাজাই থাকতো। তো এখন না এটা আমি মসুর ডাল দিয়ে রান্না করলাম, মানে ডাঁটাটা মসুর ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে, অন্য কিছু দিয়েও করা যায়, যেহেতু আমি আজকে ডাল বানাচ্ছি তো ডালের মধ্যেই দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, আর তার সাথে রয়েছে পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা আর নুন। তো এইভাবে আলু সিদ্ধ মাখালে বেশ ভালোই লাগে। আর তার পাশে দেখো ছেলের জন্য করেছি একটা ডিম সিদ্ধ, মানে ওকে দেব। আর আলু সিদ্ধটা একটু বেশি করে করার কারণ আমার বরের জন্য একটু রেখে দেব, তো সেই কারণেই একটু বেশি করে আলু সিদ্ধটা মাখাচ্ছি। মাঝে মধ্যে এইরকম হালকা পাতলা খাবার বেশ গরমের সময় ভালোই লাগে, কিন্তু আবার কি বলতো, এটা যদি আমি 2-3 দিন পর এইরকম করি, আমার বর আবার খেতে চাইবে না, মানে একদিন ঠিক আছে, তো 2 দিন যেন 2 দিনের বেশি যেন এরকম খাবার না হয়, এরকমই পরিস্থিতি বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে